ডিজাইনের শুরুতে আপনার যেই এলিমেন্টগুলো লাগবে সেই এলিমেন্টগুলো একটু কালেক্ট করে রাখবেন আগে। তো এখন হচ্ছে আমরা একটা সাইজ নেবেন, যে কোনো সাইজ হতে পারে, সাইজ আসলে কোনো বিষয় না, এটা কোনো বিষয়। আপনি যখন কাজ পারবেন আপনি যে কোনো সাইজের ভিতরে এটাকে কনভার্ট করতে পারবেন। ওয়েব ব্যানারগুলো লিখে যদি সার্চ করেন ওয়েব ব্যানার, সেখানে আপনি দেখবেন বিক্রয়.com-এ ঢুকছেন আপনারা ওয়েব ব্রাউজারে, দেখবেন অ্যাডের সাইজ দেখছেন না, বিভিন্ন টাইপের অল টাইমের একই ডিজাইন বিভিন্ন সাইজের অ্যাড আসে না, আপনার সব একই জিনিস থাকে, শুধু কি আপনার সাইজ পরিবর্তন থাকে। তো সাইজ নিয়ে কোনো সমস্যা নাই। তো ধরেন আমরা এখান থেকে আপনার ধরেন ফেসবুকের কভার সাইজ হচ্ছে আপনার 850, আবার কি আপনার 315 অথবা 616 এরকম টাইপের। ধরেন আমরা দেখি এখানে ফেসবুক কভার সাইজ, না ওটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। দেখেন এইখানে হচ্ছে আপনার এই পুরো যে লম্বা যেটা আছে এটা হচ্ছে কি আপনার 820 দেওয়া আছে, আর এখানে হাইট দেওয়া আছে কত আপনার 360। এরপরে এখানে সেফটি মার্জিন দেওয়া আছে কি 90 পিক্সেল, দুই পাশে কি আপনার 90 নাই। এরপরে উপরে আছে কি আপনার উপরে 24 পিক্সেল কি আপনার সেভ এরিয়ার ভিতরে পড়ছে আর কি, ঠিক আছে। দেখেন উপরে 24 পিক্সেল, নিচেও 24, ডানে বামে কি আপনার 90 পিক্সেল। ক্লিয়ার? এটা হচ্ছে কি আপনার ফেসবুকের কভার সাইজ, কভার ফটো অন ডেস্কটপ ভার্সেস মোবাইল, ঠিক আছে। দেখেন এইখানে হচ্ছে কি আপনার দেখা যাবে আর কি, আপনার আপলোড করে আপনি দেখতে পারবেন যে আপনার কি অবস্থা আর কি। এটা তো আমরা এই সাইজে নিব যে আপনার 820 বাই আপনার কি 360 পিক্সেল। আর এখান থেকে তাহলে আমরা পিক্সেলে নিব, ফটোশপ মানে হচ্ছে আপনি পিক্সেলে নেবেন, তাহলে হচ্ছে 820 315। এরপর হচ্ছে কি আপনার রেজুলেশন 300 থাকবে, এখান থেকে আপনি এটাকে ক্রিয়েট করে দেন। ক্রিয়েট করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চলে আসছে। এরপর হচ্ছে কি আমাদের যে 90 পিক্সেল হাইট এবং কি উইথ হচ্ছে কি আপনার 24 পিক্সেল কি আপনার সেভ এরিয়ার ভিতরে আমাদের রাখতে হবে। তাহলে এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনার একটা শেপ নিতে পারি আমরা, রেক্টেঙ্গল শেপ নেন, শেপ নিয়ে এখানে হচ্ছে কি আপনার উইথ এইদিকে, তাই না, তাহলে উইথ হবে আপনার কি 24 পিক্সেল, আর হাইট আমরা দিয়েছিলাম 315। এবার আমরা সেন্টার যদি করি, আচ্ছা এটা ঘুরে গেছে, আর আমাদের এটা হচ্ছে কি রাউন্ড শেপে আছে। আমরা এটাকে এখান থেকে কর্নার দেখেন, এখানে কি আপনার এই যে যখন আপনি শেপ নেবেন, শেপ নেওয়ার সাথে সাথে কি আপনার এই প্রপার্টিজ বক্সটা কিন্তু চলে আসবে অটোমেটিক। যখন আপনি এই শেপের ভিতর থেকে যাই এই 5-6টার আপনি যেটাই নেন না কেন, অটোমেটিক কি আপনার এই প্রপার্টিজ বক্সটা চলে আসবে। এখান থেকে হচ্ছে কি আপনার এই যে মাথা যেগুলো আছে, আমরা ইলাস্ট্রেটরে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে রাউন্ড করতে পারতাম, তাই না। এখানে হচ্ছে কি আপনার অটোমেটিক আসবে, এই যে 4টা বক্স আছে, চার কর্নার কি আপনার 4টা রাউন্ড করার এখানে 4টা বক্স আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 24 পিক্সেল হচ্ছে কি আপনার আমাদের হচ্ছে হাইটে নিতে হবে আমাদের 24 পিক্সেল। তাহলে এইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল টি প্রেস করে একটু ঘুরিয়ে দিই, আমাদের হাইটটা ভুল হয়েছে আর কি। এবার হচ্ছে কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল এ প্রেস করলে কি আপনার সিলেকশন হয়ে যাবে। এরপর কি আপনার এখান থেকে অ্যালাইন করেন, অ্যালাইন করে এটাকে টপ উঠিয়ে দেন, কন্ট্রোল ডিতে আমরা ডি সিলেকশন করলাম। এরপর হচ্ছে কি আপনার কন্ট্রোল আর প্রেস করলে কি আসবে, রুলার আসবে। রুলার আসলে কি আপনার এই রুলারটা আপনি এখানে এটার সাথে অ্যাড করে দেন, আর এইটাকে আবার ধরেন এখান থেকে ক্যানভাসটাকে সিলেক্ট করে দেন, ক্যানভাস সিলেক্ট করলে আমরা এটাকে বটমে নিয়ে যাই। এবার আবার রুলারটাকে ধরে আপনার এই পাশে নিয়ে আসেন। এরপর হচ্ছে কি আপনার এইটার হচ্ছে আপনার কি উইথ, এটার হাইট ধরুন হচ্ছে কি আপনার 90 পিক্সেল আমার কাটতে হবে। আচ্ছা এখান থেকে হচ্ছে, আচ্ছা এটা আমরা কেটেই দিই, নতুন একটা নেই। হাইট আমার এই দিকে হচ্ছে কি আপনার 90 পিক্সেল। এটা আবারও রাউন্ড হয়ে গেছে, আমরা এটাকে এখান থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আপনার স্ট্রোকটাকে বন্ধ করে এখান থেকে আপনার কি ফিল কালারটা করে দেন, ফিল কালার করে এটাকে ধরে আপনি অ্যালাইনমেন্টও করতে পারেন। এখান থেকে অ্যালাইন করলে এই যে রুলার এই পাশে আছে, এবং উপরের রুলার ধরে যদি আপনি টান দেন অল প্রেস করলে কি আপনার রুলার ঘুরে যাবে।
যদি আপনি অল প্রেস করেন উপরে রোলার ধরে তাহলে আপনার রোলার ঘুরে যাবে, অথবা এখান থেকেও নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে আমরা আমাদের সেফটি মার্জিন যেটা আছে এটা আমরা নিয়ে নিলাম। এখন আপনার এই যে সেফটি মার্জিন যতটুকু আছে এর ভিতরে আমার কি কি থাকবে, আপনার মূল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি আপনার এইখানে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের একটা ইমেজ নিয়ে আসি, আমরা ফাইল থেকে প্লেস ইমবেড অথবা কি প্লেস লিঙ্ক করে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে তাই না, ইমেজটার যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে যাওয়ার পরে একটু ফেদারটা একটু দিয়ে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার যাতে ইস্যুগুলো না থাকে। এখান থেকে আমরা ফেদার দিয়ে দেব, ধরেন এখান থেকে 4 পিক্সেল আমরা ফেদার করে দিলাম। ফেদার দেওয়ার পরে আপনি লেয়ারে চলে যান, লেয়ারে গিয়ে কি আপনার এটাকে মাস্ক করে দেন। মাস্ক করলে কি হবে, আমার পরবর্তীতে যদি আমার এডিটের প্রয়োজন হয় তখন কি আমি এটাকে এডিট করতে পারবো। ওকে, এখন এই ছবিটাকে আপনি কতটুকু রাখবেন এটা একটা বিষয়। ছবিটাকে আমি কি সবই রাখবো নাকি এই হাত যতটুকু আছে এতটুকু রাখবো আমি, মানে এটাকে আমরা একটু বড় করে দিই ছবিটাকে। যাদেরটা শিপ ধরা লাগবে তারা শিপ ধরে বড় করবেন, যাদেরটা শিপ ধরা লাগবে না তারা কি আপনার শিপ ছাড়াই বড় ছোট করবেন। এখন একটা জিনিস কাজ করবেন সেটা হচ্ছে কি ডার্ক ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কি ডার্ক ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। ডার্ক ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি হয় আপনার লেখাগুলো ভালোভাবে দেখা যাবে। তো আমরা এই অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে সলিড থেকে আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার নিলাম। আমাদের ইমেজটার ফেদারটা বেশি হওয়ার কারণে কি আপনার এখান থেকে এই যে সমস্যাগুলো আছে এটা আমরা একটু পরে দূর করে নেব, সমস্যা নাই। এখন হচ্ছে কি আপনার এই ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা কি আপনার এডুকেশনের সাথে যা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনার ইউজ করতে হবে এখানে। তাহলে আপনার ধরেন এখান থেকে আপনি যে কোনো ঘরের একটা ছবি নিয়ে আসতে পারেন, যে ছবিটা কি আপনার পিছনে আপনি দিয়ে দেবেন। তো এই ছবিটা দেওয়ার জন্য ধরেন আমরা এখান থেকে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট থেকে গিয়ে আপনি ক্লাসের ছবি দিতে পারেন, অথবা কি আপনার ক্লাসরুম, অথবা হচ্ছে কি আপনার ইন্টেরিয়র টাইপের কি আপনার দিতে পারেন। দেখেন এখানে একটার ভিতরে যখন আপনি যাবেন গেলে কি আপনি এখানে আরো অনেক রকমের কি আপনি ইমেজ পাবেন। এখন সেইটার সাথে কি আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনার নিতে হবে, যেহেতু আমাদের সাইজটা একটু লম্বা টাইপের না, তাহলে আমরা সেই লম্বা টাইপের একটা ইমেজ নেবেন, একটা না আপনি 2-3টা ইমেজ নেবেন যেটা কি আপনার কাজে লাগাতে পারেন। এখানে একটা আছে আর এটা আছে, আমরা এটাকেও ডাউনলোড করি ওইটাকেও ডাউনলোড করি। ওকে, এখন এই ইমেজটাকে আমরা কোথায় দিবেন, এই ব্যাকগ্রাউন্ডের পিছনেও দিতে পারেন অথবা কি আপনার ব্যাকগ্রাউন্ডের উপরেও দিতে পারেন। ধরেন আমরা এটাকে আগে নিয়ে আসি এখান থেকে প্লেস ইমবেড থেকে ধরেন আমরা একটা ইমেজ আপাতত নিয়ে আসি এখানে। নেওয়ার পর এটাকে কি আপনার অ্যাডজাস্টমেন্ট করে দেন, আপনার কারোটা শিপ ধরা লাগতে পারে, কারোটা শিপ ছাড়াও কি আপনার অ্যাডজাস্টমেন্ট হবে। তো আমরা এটাকে এইভাবে রাখি, একটু বোর্ডও দেখা যাবে কি আপনার, আর এটাও দেখা যাবে, চেয়ার টেবিলও দেখা যাবে। এখন হচ্ছে আপনার এইটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে দেই এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, কালার যদি দেই তাহলে কি আপনার আমাদের হালকা দেখা যাবে, এরকম টাইপের কি আপনার একটা দিতে হবে আর কি। আর যদি আমরা এটাকে উপরে নিয়ে এসে দেখি এটা মাল্টিপ্লাই করলে কি হয়, আচ্ছা এটাকে আমরা একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি এখান থেকে। এখানে আরেকটা নেন, ব্ল্যাক কালার নেই,
আমরা এই কালারটার হচ্ছে কি আপনার অপাসিটি একটু কম করতে পারি। নব্বই পার্সেন্ট একটু বেশি। ওকে, 95 কি আপনার হালকা একটু দেখা যাচ্ছে, তাই না? ওকে, এইভাবে থাকবে। এখন এই ইমেজটা কিন্তু আমার আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা কি আপনার একটা লোগো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আপনার লোগোটাও কিন্তু সেভিরের ভিতরে রাখবে, ঠিক আছে? ধরুন আমরা লোগো এখানে ইউজ করলাম না, আমরা এখানে কি আপনার ইমেজটা ধরুন আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই যে এইখানে আপনার কি যেই জায়গাটা আছে এই জায়গার ভিতরে কি আপনার একটা টেক্সট বসবে, ঠিক আছে? এখানে আমরা টেক্সট, এরপরে আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আর যদি আমার অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় তাহলে কি আপনার ছবি ছোট বড় যদি করার প্রয়োজন হয় তাহলে আমরা ওইভাবে কি আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেব। তাহলে এখন এইখানে হচ্ছে কি আপনার আমরা টেক্সট নিয়ে আসি, টাইপ টু নিলাম, এখান থেকে ধরেন আমরা এনএসডি আমরা 3 রেখে রাখি, 3, এটাই কি আমাদের লেভেল 3, অথবা L3 দিলেই কি আপনার লেভেল 3। একটু ছোট করে রাখি, যা লেখা লাগবে কি সব এখান থেকে লিখে নেব। এটা কি ফন্ট দিয়ে আমরা লিখতেছি, এখানে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসবেন, হিন্দ শিলিগুড়ি ফন্টটা হচ্ছে কি আপনি ইংলিশও লিখতে পারবেন, এটা বাংলায়ও লিখতে পারবেন। এটা কি আপনার দুইভাবেই আপনার কাজ করবে, বাংলায়ও কাজ করতেছি কি আবার ইংলিশেও আপনি লিখতে পারবেন। এখন এইটাকে আমি যদি কপি করে এখানে নিয়ে আসি, এবার হচ্ছে কি আপনার এখান থেকে কি করবেন, আপনার যে বিজয় যেটা আছে বিজয়টা, এই বিজয়টা কি হচ্ছে আপনার ইউনিকোড করে দেন, অথবা বিজয় ক্লাসিক দিয়ে দেখবেন আপনার কোনটা আসলে হয়। এখানে অনেক সময় কি আপনার যুক্তবর্ণ হয় না, তাই না? তখন আপনার ইউনিকোড অথবা বিজয় ক্লাসিক দিয়ে দেবেন, তাহলে কি আপনার হবে। ধরেন আমরা বিজয় ক্লাসিক দিয়ে লিখি, এখানে বিজয় ক্লাসিকে আসবে না, আমরা ইউনিকোড দিয়ে লিখি। আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম, এটাকে হচ্ছে কি আপনার এখন ভাঙতে হবে। তাহলে আপাতত আমরা হচ্ছে এখান থেকে ইন্টারপ্রেস করে এগুলা সরাই নিলাম। এখন এই যে টেক্সট আপনার এই চারটা কি আপনার টেক্সট আছে এখানে নাকি, এখন এই চারটা টেক্সট আপনার এইখানে আপনার সুন্দরভাবে এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এখানে আপনার কি কালার দিবেন, কোন কালার দিলে আপনার ভালো হবে, এটা আমরা এখন এখান থেকে দেখতে পারি। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমার এই যে ফন্ট এখন কি নাড়াচাড়া করলে একসাথে নড়তেছে না, আমরা সবগুলোকে আপনি আলাদা আলাদা করে রাখবেন। এবার আপনার গল্প বলার পালা, এই প্রত্যেকটাই কি আপনি আলাদা আলাদা করে রাখবেন, একসাথে রাখবেন না। কারণ আপনি যদি একসাথে রাখতে চান, একসাথে যদি আমরা ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি আপনার এটা কিন্তু হচ্ছে কি আপনার একসাথেই মুভমেন্ট করতে হবে। তো এখন হচ্ছে এইটা হচ্ছে আমরা আলাদা করে নিই, এটাকে ধরেন আপনার কপি করে অথবা হচ্ছে কি আপনার কাট করে নেন, কাট করে কিন্তু আপনার ইলাস্ট্রেটরের মতো এখানে কন্ট্রোল ভি দিলেই কিন্তু পেস্ট হবে না, আপনি এটা আবার টেক্সটের ভিতরে গেলেই কিন্তু আপনার এটা পেস্ট হবে, তাছাড়া কিন্তু আপনার পেস্ট হবে না। এরপর এটাকেও আপনার সেমভাবে আবার এটাকেও কাট করেন, কাট করে এটাকে কপি করে এটার ভিতরে কি আপনার পেস্ট করেন, প্রত্যেকটাই কি আপনার আলাদা আলাদা করে রাখবেন। এখন এইখানে আমাদের হাইলাইটেড পয়েন্ট কোনটা হবে, ধরেন আপনার লেভেল 3টা আমাদের কি আপনার হাইলাইটেড পয়েন্ট হবে, যেহেতু আমরা দিন শেষে কি করব, আমরা লেভেল 3টাই দেব। এখানে আমরা গ্রাফিক ডিজাইনও লিখতে পারি, গ্রাফিক ডিজাইন লেভেল 3ও লিখতে পারি। যেহেতু হচ্ছে কি আমার ডার্ক ব্যাকগ্রাউন্ড, তাই না, যেহেতু আমার ডার্ক ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা এটাকে আগে সবগুলোকে সাদা ব্যাকগ্রাউন্ড করতে পারি। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দুইটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি টান দিলে কি আপনার দেখেন কোনো কিছু সিলেক্ট হয় না। তো তখন আপনি যখন অ্যাডজাস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড যখন নেবেন, তখন এরকম চাইলে কিন্তু আপনি দেখেন এই ইমেজ কিন্তু আপনার সিলেক্ট হবে না। এখান থেকে আমরা এখান থেকে যদি টেক্সট সিলেক্ট করতে চাই ড্র্যাগ করে, তখন কিন্তু আপনার সিলেকশন হয় না। কারণ হচ্ছে কি
এই যে অ্যাডজাস্টমেন্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটা কি আপনি যত নিচের দিকে যাবেন ওটা যেতেই থাকবে, মানে আপনার এটা কাজ হবে না ওইভাবে। তো এই জন্য কী করতে হবে, আপনার এগুলোকে লক করে রাখতে হবে। এখান থেকে যে লক যে বাটন আছে এই লক বাটন থেকে আপনি এটাকে লক করে রাখবেন। লক করার পরে এখন যদি আপনি মুভ করতে চান তখন কি আপনার এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কি আমাদের এটা সিলেক্টেড হয়েছে, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটাও আমাদের যেহেতু ধরতে হবে না, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে লক করে রাখবেন। আরেকটা জিনিস বলছি কি, সবগুলোকে আপনি গ্রুপ করে রাখবেন, আপনার কোন জায়গায় কি আছে যাতে এটা আপনি অনায়াসেই খুঁজে পান। এইখানে দেখুন অনেকগুলো লেয়ার অলরেডি হয়ে গেছে না, আপনার আরও লেয়ার হবে না যখন আপনি কাজ করবেন আস্তে আস্তে। ওকে, তাহলে হচ্ছে কি আপনার এই সবগুলোকে আমরা ধরে এখান থেকে আপনার বাংলাটাকে আমরা ইংলিশ করে রেখি, নাহলে আপনার এই যে স্পেস বার এগুলো কাজ করে না, আপনার এই যে মুভমেন্ট করতে পারবেন না যদি এখানে এই যে বাংলা থাকে আর কি। তো ওইটাকে আমরা ঠিক করে নিলাম। এখন হচ্ছে আপনার সবগুলোকে ধরে এখান থেকে যে ক্যারেক্টার প্যানেলটা আমরা নিয়ে আসছিলাম, ক্যারেক্টার প্যানেল থেকে কি আমরা এটার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনার সবগুলোকে আমরা আপাতত হোয়াইট করে রাখি, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আপনার আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যদি চাই এগুলোর উপরে, এখন আপনার আমরা একটু ছোট বড় করি আপনার লেখাগুলোকে। আগে লেখাটাকে আপনার ধরেন এটাকে আমরা একটু বড় করি, এইটাকে একটু বড় করলাম, আর আপনার এই লেখাটাকে একটু ছোট করি। আর আমরা এই পালাটাকে বড় করে নিই। এখানে কি চিহ্ন দেওয়া যায়, একটা চিহ্ন আছে না কি জানো, আচ্ছা থাক এটা। দেখতে হবে কোন জায়গায় আসলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায়। একটু ছোট করে দিই। আচ্ছা আমরা এইভাবে রাখি। এখন হচ্ছে কি আপনার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি প্রেস করলে আপনার অনেক ফন্ট দেখবেন কি আপনার লেখাগুলো একটু বাঁকা আছে, আপনার নিচের দিকেও থাকতে পারে উপর দিকেও থাকতে পারে। এটাকে রাইট বাটনে প্রেস করে এখানে আপনার এই যে স্ক্রল আছে না, এটাকে প্রেস করেন। এরপর দেখেন এই আপনার মাউস যখন আপনি এখানে নিয়ে যাবেন তখন কি আপনার এই যে উপর নিচের একটা অপশন আসতেছে, উপর নিচের কি অপশন আসতেছে। এটাকে আপনি রোটেট করেও করতে পারতেন, কিন্তু রোটেট করে আসলে এইভাবে আসলে নিয়ম না। আপনি করবেন কি রাইট বাটনে প্রেস করে স্ক্রল যেটা আছে ওইটাকে প্রেস করে কি আপনার এই যেভাবে কি আপনার বাঁকা করে দিতে পারবেন, আপনার যেদিকে আপনি কি বাঁকা চান। আমরা হালকা একটু উপরের দিকে আপনি একটু বাঁকা করে দিলাম। এরপরে দেখেন এখানে আমাদের যেহেতু অনেক জায়গা আছে না, আমরা এটাকে এখানে ওকে করে দেন। ওকে করার পরে আবার কন্ট্রোল টি প্রেস করেন। এবার হচ্ছে কি আপনি একটু বড় করে দেন, এটাকে আমরা একটু বড় করে নিলাম। ওকে, বড় করার পর এখন হচ্ছে আপনার এই যে টেক্সটটাকে আপনি নেন, এই টেক্সটটাকে একটা টেক্সট সিলেক্ট করেন, লেয়ারে চলে যান। লেয়ারে যাওয়ার পর আপনার এই যে আপনার এটা সিলেক্ট হয়ে গেছে না, এখন এইখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটনে প্রেস করলে এখান থেকে ব্লেন্ডিং অপশন পাবেন। কি পাবেন? ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনের ভিতরে আসলে আপনি এখানে কি কি পাবেন, আপনি যদি এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান সে গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনার যদি আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে আপনি ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে কি আপনার এই যে গ্রেডিয়েন্ট ওভারলেটা চলে আসছে। আসার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে কয়টা কালার, 3টা কালার দেওয়া আছে। একটা সেম সেম কি 3টা দেওয়া আছে, আমরা একটা সরাই ফেলি আর এই 2টা এখানে রাখি। এখন এইটা কিন্তু এইটার উপরে ঠিকভাবে কি আপনার অ্যাডজাস্টমেন্ট হয় না, আপনি চাইলে এখান থেকে ধরেও মুভ করতে পারবেন। এবং আপনার এইখানে যে রোটেট পয়েন্টটা আছে, এখানে কি আছে
এই যে রোটেট আছে, আপনি রোটেটটা কিন্তু আপনি কোন দিকে ঘুরাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে ঘুরাতে পারবেন। ধরেন আপনি এইভাবে রাখতে চান, বা অথবা আপনি এই ডার্ক যদি আপনি নিচের দিকে রাখতে চান, তাহলে হচ্ছে এখান থেকে আপনার রিভার্স যদি আমরা করে দিই, তাহলে কি আপনার এটা উপরের দিকে যাবে। এটা উপরের দিকে আমরা রাখি। এরপর দেখেন এখান থেকে ধরে যদি আপনি হালকা একটু উপরের দিকে উঠাইতে চান, তাহলে কি আপনি এখান থেকে হালকা একটু উপরের দিকে উঠাতে পারবেন। এখান থেকে আমরা এটাকে হালকা একটু উপরের দিকে উঠাই দিলাম, ঠিক আছে। তাহলে এখন কি আপনার এই লেখাটা আপনার এইভাবে দিলাম। এখান থেকে আপনার বিভিন্নভাবে এসে আপনি তো দেখবেন এখান থেকে কি কি করা যায় আসলে। এই যে আপনার ব্লেন্ডিং অপশন থেকে বেভেলস অ্যান্ড এমবুস আছে, বেভেল অ্যান্ড এমবুস। এইটার ভিতরে আপনি আসলে এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবে। এখানে দেখেন স্টাইল, আপনার এই বেভেলসের স্টাইল আসলে আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন। দেখেন এখানে আউটার বেভেল আছে, ইনার বেভেল, এমবুস আছে, পিলো এমবুস আছে, আর একটা কি আপনার স্ট্রোক এমবুস আছে। এখন এইগুলো কি আপনার এক একটা কি আপনার এক এক দিকে কাজ করতেছে। এখান থেকে এমবুস যদি দেন তাহলে একভাবে কাজ করতেছে। পিলো এমবুস দিলে কি আপনার এই যে এখানে কিন্তু আপনার প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে উপরে চলে গেছে বেশি। আমরা এই যে সফটওয়্যার এগুলো একটু কমাই দিই, দেখেন এখান থেকে কি আপনার এই যে এগুলোকে কাস্টমাইজ যদি ডাউনের দিকে দেন তাহলে কি আপনার এগুলা এখান থেকে। তারপর দেখেন এখান থেকে স্মুথ আছে, আপনার হচ্ছে এখান থেকে হার্ড আছে, সফট আছে, ঠিক আছে। আপনার কোন দিকে আসলে এটা প্রয়োজন। আপনার এখান থেকে এমবুস যদি আমরা দেই, এমবুসটা দিলে কি আপনার এই যে বাইরে কিছু অংশ আছে এটাতে আপের দিকে দিই আমরা, ডেপথ আমরা একটু কম করে দিই, হালকা যাতে কি আপনার একটু মোটা মোটা টাইপের কি আপনার এখান থেকে দেখা যায়, বা আপনি কোন একটা ইফেক্ট ইউজ করছেন সেটা জানি কি আপনার এখান থেকে দেখা যায়। এরপর কি আপনি এখান থেকে ওকে করতে পারেন। আর যদি আপনি শ্যাডো ইউজ করতে চান, যেহেতু কালোর ভিতরে আছে তাই না, কালোর ভিতরে কি আপনার শ্যাডো ইউজ করলে দেখা যাবে না। শ্যাডো ইউজ করতে হবে কি সাদা শ্যাডো ইউজ করতে হবে নাকি। তাহলে এখন হচ্ছে কি আপনার এটা হয়ে গেছে। এখন সেম ভাবে কি আপনার সবগুলো আপনি এখানে অ্যাপ্লাই করে দেন। এইটার উপরে এখন আপনি আবার ডাবল ক্লিক করেন, এইটার উপরে আপনার এই যে স্টাইল আপনি যেটা করছেন সেটা কি আপনার এখানে সেভ হয়ে আছে। আপনি যেটা অলরেডি করছেন এটা কি আপনার এখানে অটো সেভ। এখন যদি আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি তাহলে আপনার কি যেটা সেটা কি আপনার সেট হয়ে থাকবে এখানে। এরপর আপনি এখানে ওকে করে দেন। এখন আপনি দেখতে পান আপনার এখানে কি সবগুলোই কি আপনি চেঞ্জ করবেন, নাকি আপনার এরকম সাদা রাখবেন, বা আপনি কি কি করবেন সেটা কি আপনার, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আপনার এটা রাখতে পারেন। আর যদি আপনি শুধু ধরেন এটাকে আমরা একটু শুধু হলুদ যদি দেই এখানে, আচ্ছা আরেকটা সিস্টেমে করা যায় না, এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে থাম্বনেইল আছে, থাম্বনেইলের উপর রাইট বাটনে ক্লিক করলে আমরা সিলেক্ট পিক্সেল সিলেক্ট করতে পারি নাকি। সিলেক্ট পিক্সেল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে কি করবেন ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশ টুলটাকে আপনি সফটনেস করে রাখবেন এবং কি সাইজ আপনার যতটুকু লাগবে সেই অনুযায়ী নিতে পারেন। এখন এইখানে আপনার ব্রাশ দিয়ে আপনি গ্রেডিয়েন্ট দেবেন। ধরেন এখান থেকে আপনার ইয়েলোটা আপনি সিলেক্ট করেন, এটা আপনি সিলেক্ট করেন। এখন আপনি এটা কোন দিকে রাখবেন, তাহলে আপনার এই যে নিচ থেকে ধরি কি আপনার কতটুকু আপনার লাগবে সেই পর্যন্ত কি আপনি এটাকে একটু ড্র্যাগ করেন। আমরা টেক্সট টুলের থাম্বনেলের উপরে রাইট বাটনে ক্লিক করে এই যে টেক্সট টুলের থাম্বনেল রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট পিক্সেল পাবো। সিলেক্ট পিক্সেল পাইলাম, পাওয়ার পর হচ্ছে কি আপনার নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করলাম আর এখান থেকে আপনার ড্র্যাগ করলাম। তাহলে কি আপনার কালার হবে কি আপনার এইখানেই কালার হবে, এটার ভিতরে কি আপনার কালার হবে এখানে শুধু। এরপর যদি আপনি এখান থেকে অন্য একটা কালার দিতে চান, ধরেন এখান থেকে আপনি রেড দেবেন, রেড দিলাম। রেডটাকে আপনি আলাদা লেয়ার নেবেন। কেন আপনি আলাদা লেয়ার নেবেন, একই লেয়ার নিলে কি হবে আপনার পুরো জিনিসটা আবার কেটে ফেলতে হবে যদি আপনার পরিবর্তন করতে হয়। এই জন্য আমরা আলাদা লেয়ার নিলাম। এবার হচ্ছে কি আপনার উপর থেকে আপনি হালকা একটু দিয়ে দিলেন। এখান থেকে আপনার ব্রাশের অপাসিটি আপনার এইগুলো দেখবেন যে আপনার ব্রাশের অপাসিটি কি আপনার ঠিকঠাক মতো কি আপনার আছে কিনা। তো আপনি ইফেক্ট আপনি এখান থেকেও দিতে পারবেন অথবা কি আপনি ওইখান থেকেও দিতে পারবেন। তো আমরা এটাকে কেটে ফেলি, আপনার হাতে অলরেডি পাশে আপনি যেভাবে দিতে চান, ঠিক আছে। তো আমরা ধর এইভাবে আমরা এটাকে রেখে দিলাম। এখন এই সবগুলাকে আপনি ধরে এই সবগুলাকে ধরলাম, ধরার পরে একটা গ্রুপ করেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে এইটাকে আপনি আরো একটা গ্রুপ করি, আমরা এটাকে
আর একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে এই উপরে যে গ্রুপটা করলাম এই গ্রুপটাকে আপনি এটাকে ধরেন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। তাহলে হচ্ছে কি আপনার, আচ্ছা এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করছি, এটা চলে আসছে। এই বেবেলসটা আমরা শুধু কেটে দেব, অফ করে দিলাম, বেবেলসটা অফ করে দিলাম। এরপর হচ্ছে কি আপনার এইটাকে দুইটা গ্রুপ আছে আমার, দুইটা গ্রুপে প্রথম যে গ্রুপ আছে এটাকে হচ্ছে কি আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এটাকে একটু বন্ধ করে রাখি। এখন আপনি রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে আমরা এটা বাইরে থেকে যদি আমরা একটু স্টক দিতে চাই দেখি দেওয়া যায় কিনা। এখান থেকে হচ্ছে আপনার আউটসাইড চেঞ্জ করে দেখি। আচ্ছা এটাকে হচ্ছে আরেক সিস্টেম দিতে হবে। এখান থেকে সিলেক্ট পিক্সেল, পিক্সেল থেকে কি আপনার সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে কি আপনার মডিফাই, মডিফাই থেকে আমরা এটাকে হচ্ছে এক্সপান্ড করব। এক্সপান্ড করে আপনার এখান থেকে ধরেন 10 পিক্সেল আমরা হচ্ছে এক্সপান্ড করে নিলাম। তাহলে যে বাইরে দিয়ে গেছে না। এখন হচ্ছে আপনার এটাকে এইখানে আচ্ছা আমরা এটাকে ওয়ার্ক পাথ করতে পারি নাকি। রাইট বাটনে ক্লিক করলে কি আপনার এখান থেকে মেক ওয়ার্ক পাথ, আমরা এটাকে ওয়ার্ক পাথ করে এটাকে হচ্ছে আমরা স্ট্রোক যদি দিতে চাই শেপ, আচ্ছা এটা তো পাথ হয়ে গেছে তাই না। আচ্ছা এটা বাদ দিয়ে আমরা যেটা দিতে চাইছিলাম এটা আসলে অন্যভাবে দিতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে আপনার এখান থেকে কি আমার এতটুকু এখানে হয়ে গেছে। এখন এই ছবিটাকে নিয়ে আমরা একটু কাজ করতে চাই। এখানে আপনার একদম ফাঁকা ফাঁকা হয়েছে না। এখন এখানে আপনি আর কি দেবেন, যেহেতু এডুকেশন টাইপের আমরা এখানে একটা আইকন নিয়ে আসবো। কিসের আইকন নিয়ে আসবেন? বাল্ব। লাইট মানে হচ্ছে কি আইডিয়া তাই না, বাল্ব, ইয়েলো টাইপের বাল্ব অথবা আপনার বাল্ব। এই যেরকম লাইট জ্বলতেছে এই টাইপের দিতে পারেন, অথবা আপনার শুধু লাইট আছে এইটা এরকম টাইপের কি আপনার নিতে পারেন। ধরেন আমরা এটা নেই, এটা নেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করেন। তারপর এটার ভিতরে আপনি আর কি দিতে পারেন, যে টুপি আছে না এডুকেশনের যে টুপি ক্যাপ, ওইগুলো আপনি দিতে পারবেন। এখান থেকে ফাইল, এটাকে আপনার প্লেস ইমবেড। ওকে এটাও কি আপনার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যেহেতু কি আপনার এটা ব্যাকগ্রাউন্ড আছে। সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে আপনার এক্সপ্যান্ড করে দেন। আচ্ছা দেখেন এই যে ভিতরে একটু সিলেক্টেড হয়ে গেছে। আমরা এটাকে একটু লেসার টুল থেকে কি আপনার অ্যাড সিলেকশনে থাকবেন, তাহলে কি আপনার ভিতরেরটা চলে যাবে। মার্কস করে নিলাম। এইটাকে হচ্ছে কি আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, কারণ আমরা এটাকে একটু ছোট বড় করবো। এই জন্য কন্ট্রোল টি, এইটাকে আমরা হচ্ছে সেভ এরিয়ার বাইরেও রাখতে পারি, সমস্যা নেই। এটাকে ধরে আপনার আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার আরেকটু যদি আমরা লাইট করতে চাই, এখান থেকে হচ্ছে আমরা এইটাকে আরেকটা কপি করেন, ব্ল্যাকের অপোজিট আমরা একটু আরেকটু কমাই দিই না। ওকে এখন হচ্ছে আপনার এই লাইটের নিচে আমরা একটা আপনার লাইট ইফেক্ট দেবেন। কি লাইট?
ওইটাই আর কি। এখন হচ্ছে লাইটের নিচে আপনার নতুন একটা লেয়ার নেবেন, অথবা লাইটের আপনার উপরে লাইট লেয়ার কই এটা নতুন লেয়ার নেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর ইয়েলো কালারটা আপনি সিলেক্ট করবেন, বা অরেঞ্জ টাইপের যেটা আছে এটা সিলেক্ট করার পর হচ্ছে আপনার এটাকে বড় করেন, আর এটার পিছনে কি আপনার এটার পিছনে দিতে পারেন, অথবা কি আপনার উপরে উপরে হয়েছে তাই না, এটার পিছনে আপনি দিয়ে দেন। আগে দিচ্ছে একটা বড়, এবার দেন কি আপনার একটু ছোট, ঠিক আছে? তাহলে এখন বোঝা যাচ্ছে লাইটটা আপনার জ্বলতেছে আর কি। ওকে, আমরা ইমেজটা নিয়ে একটু কাজ করব। ইমেজের পিছনে আপনার কিছু আমরা লাইট ইফেক্ট আমরা ইউজ করব। আগে হচ্ছে আমরা ইমেজটাকে একটু ছোট করে দেই এখান থেকে। আচ্ছা, কন্ট্রোল ডি, আমরা এইটাকে হচ্ছে আমরা আবার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। সাবজেক্ট, ইমেজের কোয়ালিটিটা খারাপ, এই জন্য হচ্ছে আপনার পিক্সেলগুলো আর কি দেখা যাচ্ছে। ফ্রি পিক থেকে নামাইতে পারলে ভালো হইতো। এটাকে সরাসরি রিমুভ। ওকে, একটাকে হচ্ছে কি আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। স্মার্ট অবজেক্ট করার পরে আচ্ছা, একদম বেশি বাজে ইমেজ আমরা হচ্ছে একটু ফ্রি পিক থেকে নিয়ে আসি। বানান হয় না, স্টুডেন্ট। লাইসেন্স থেকে ফ্রি করে দেই, তাহলে হচ্ছে ফ্রিগুলোই সামনে আসবে। ইমেজ সিলেকশনও কিন্তু আপনার একটা জটিল, আপনার একটা ইমেজ খুঁজতে হবে আর কি, আপনার ওই টাইপের ইমেজ যাতে আপনি এখানে দিলে যাতে এটা অ্যাডজাস্টমেন্ট করা যায় ভালোভাবে আর কি। কারণ আমরা বেশি না খুঁজে ধরেন এইটাকে নিয়ে নিই। একই লোকের কত অ্যাঙ্গেলে আপনার ইমেজ লাগবে, অনেক অ্যাঙ্গেলই কি আপনার সেম ড্রেস পরা অ্যাঙ্গেলের অভাব নাই, দেখুন প্রচুর অ্যাঙ্গেলই কি আপনার ইমেজ পাওয়া যায় একই লোকের। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফটোশপ এবার চলে যাই। এবার হচ্ছে আপনি ওপেন করে আলাদা একটা পেজ ওপেন করেন। এটাকে হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে নিই আমরা। ডুপ্লিকেট করার পরে যে আমাদের প্রপার্টিজ আছে এখান থেকে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। প্রপার্টিজ থেকে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে কি আপনার সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আর যদি সিলেক্ট সাবজেক্ট দিই তাহলে কি আপনার সাবজেক্টে সিলেক্ট করবে শুধু। এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপর হচ্ছে কি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এইটাকে ধরে এবার হচ্ছে কি আপনার আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ড সেখানে নিয়ে আসি। এটা অনেক বড়, ছোট করে হচ্ছে আপনার ইমেজটাকে আপনি ছোট করে দেন। আমার যে আগের যে ইমেজ ছিল সেই ইমেজটাকে আমরা বন্ধ করে দিলাম। এবার কন্ট্রোল টি। ইমেজটা এখন কোন দিকে তাকায় আছে? এই দিকে, তাই না? আমরা দিয়ে দেবো ডান পাশের দিকে যাতে তাকায়। এই জন্য হচ্ছে রাইট বাটনে আপনার কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটনে প্রেস করবো। এখান থেকে কি ফ্লিপ হরিজেন্টাল, যদি আমরা ফ্লিপ হরিজেন্টাল দেই তাহলে আপনার এটা এই দিকে ঘুরে যাবে। এটার সাথে আসলে ইমেজটা অ্যাডজাস্টমেন্ট হয় না, যায় না, অন্য একটা ইমেজ লাগতো, আগেরটার মতো ওরকম একটা ইমেজ লাগতো। আর একটু মোটা টাইপের ইমেজ লাগবে, কারণ এখন এখান থেকে আমাদের জায়গাটা কি আপনার বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এই ইমেজটাকে আপনি কি করবেন, সিলেক্ট করা অবস্থায় ফিল্টার, ফিল্টার থেকে কোথায় যাবেন, ক্যামেরা র ফিল্টারে চলে যাবেন। শুধু কি আপনার ইমেজটা সিলেক্ট থাকবে। এইখানে আসার পরে হচ্ছে কি আপনার এখান থেকে আমরা যে এক্সপোজার যেটা আছে, এক্সপোজারটা কি আপনার যদি আপনার বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কি আপনি বাড়াবেন। এবার কন্ট্রাস্টটাকেও বাড়িয়ে দেবেন, যেহেতু আপনি এক্সপোজার বাড়াচ্ছেন তাহলে কন্ট্রাস্টটাকে দিয়ে দিলে কি আপনার তাহলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবে, এক্সপোজারের সাথে কি অ্যাডজাস্টমেন্ট হবে।
এবার যদি আপনার কোনো জায়গায় যদি আপনি হাইলাইটেড করতে চান, ঠিক আছে, যেখান থেকে আপনার হাইলাইট হবে, ধরেন শ্যাডো, তাহলে আপনার এখান থেকে ধরেন চুলের কালার সেটা আরেকটু কি আপনার কালো হবে, মানে যেখানে হচ্ছে আপনার শ্যাডোগুলো আছে সেই শ্যাডোগুলো আরেকটু যদি কালো করতেছে তাহলে কি আপনার এখান থেকে আরেকটু কালো হবে। এবার এখান থেকে আসা আবার যে টেক্সচার যেটা আছে, টেক্সচারটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন এবং ক্লিয়ারিটিটাকেও আপনি একটু কি বাড়িয়ে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা একটু ক্লিয়ার হবে আর কি। তো এরপর আপনার দেখেন এখানে অনেক কিছু আছে, এটা তো আমরা বেসিকের ভিতরে আছে, এটার ভিতরে কি আপনার কার্ভস, ডিটেলস, কালার মিক্সচার অনেক কিছু আছে এখান থেকে। তো আপাতত কি আমরা এই বেসিক থেকে আমরা এতটুকু চেঞ্জ করে নিলাম। তাহলে আপনি যে আগের থেকে কি আপনার আগে ছিল এরকম, আগের থেকে কি আপনার একটু এটারে আসছে নাকি। ওকে, এখন হচ্ছে আপনার এই ইমেজের পিছনে আমরা এইখানে যেই কালারটা দিছি এই কালারটা আপনি এখানে ইউজ করবেন। ইমেজের পিছনে কি আপনার কন্ট্রোল ধরে একটা লেয়ার নিলাম, তাহলে কি আপনার এটা ইমেজের পিছনে থাকবে লেয়ারটা। এরপর হচ্ছে কি আপনার ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে প্রথম হচ্ছে কি আপনার বড় একটা দেবেন, প্রথমে কি বড় একটা এখানে ক্লিক করেন। এরপর হচ্ছে আপনার এই কালারে কি আপনার আরেকটু ছোট করে আরেকটা দেবেন। এরপর হচ্ছে কি আপনার সাদা কালার নেবেন, সাদা কালার নিয়ে হচ্ছে কি আপনার ছোট করে আরেকটা দিয়ে দিলাম। এটা আমাদের ইমেজের সাথে আসলে যায় না, আমার ইমেজটা কি আপনার একদম ফন্ট লুকে লাগতো, তাহলে হচ্ছে আপনার এই যে বডিটা এখানে একটু ঘোরানো আছে না, এইটা একদম আপনার কি আমার পিছনে লাগতো। আমরা কন্ট্রোল টি প্রেস করে যদি এটাকে ছোট করতে চাই, পিছনের যেই শেপটা আছে দেখেন, আপনি ধরেন ব্রাশ টুল দিয়ে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর যদি এখন আপনার ছোট করার প্রয়োজন হয়, এখন যদি আপনি ছোট করতে যান তখন আপনার সামনে যে স্কোয়ার স্কোয়ার চলে আসবে, এখানে কি আপনার স্কোয়ার স্কোয়ার চলে আসছে, মানে আপনার একদম শার্প লাইন চলে আসছে। এর কারণ হচ্ছে আপনার ব্রাশটা যখন আমরা অ্যাপ্লাই করছি, ব্রাশটা কি আপনার এই যে লাইনের যখন বাইরে চলে গেছে, এটা যখন আপনি ছোট করতে যাবেন তখন কি আপনার এই যে ব্রাশ ইফেক্টটা কি আপনার এখানে শার্প হয়ে থাকবে। মানে এটাকে আমরা একটু ডিলিট করে দিই, আবার একটা নতুন নেই, এটাকে আমরা শুধু ছোট্ট করে নিই। এখান থেকে আপনার ব্রাশ নিলাম, আবার এই কালারটা নিয়ে এবারে ছোট করে দেন, একটা দুইটা। এবার আরেকটা নতুন লেয়ার নেন, এইটাকে হচ্ছে কি আপনার আরেকটু লাইট কালার দিয়ে এবার আরেকটু বড়। তারপর হচ্ছে কি আপনার আরেকটা নতুন লেয়ার নেন, এইটাকে হচ্ছে আপনার হোয়াইট করে দেন, একটু ছোট করে দেবেন, ঠিক আছে। এখন এইখানে আপনার যদি আমরা কোনো এলিমেন্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি আপনার এডুকেশন টাইপের কি আপনার এলিমেন্ট আমরা দেখি পাওয়া যায় কিনা। এখানে এই যে ভিতরে যে এলিমেন্টগুলো আছে আপনার, এইগুলো আপনার পিএনজি আকারে আমার দরকার ছিল আসলে। কোনটা? আচ্ছা, ওইখানে আমরা কিছু না দিই, এটা এভাবেই থাকুক। এই সব কিছু কি আপনারা দেখেন, ইমেজটা যদি একটু মোটা টাইপের হইতো বা ইমেজটা যদি আপনার একটু ফন্ট লেগে থাকে, তাহলে কি আপনার এই পর্যন্ত কিন্তু আপনার চলে আসতে পারতো। এখন আমরা কি করব, এইটাকে ধরে আপনার টেক্সটটাকে আমরা একটু বড় করে দেব, যেহেতু টেক্সটটা কিন্তু আমাদের হাইলাইটেড পয়েন্ট, এবং এইটাকে আপনি একটু মাঝখানে ধরে দেন, ঠিক আছে। এখন আপনার টেক্সটের ভিতরে যদি আমরা একটু কাজ করতে চাই, ধরেন আপনার এখান থেকে একটা নতুন লেয়ার নেন এবং ব্রাশ নিয়ে কি আপনার ব্রাশটা একটু ছোট করেন,
এগুলো আপনার নিচে দিয়ে দেন, কন্ট্রোল টি প্রেস করে কি আপনার এটাকে চ্যাপটা করে দেন। চ্যাপটা করে আপনার এগুলো হচ্ছে কি আপনার যে লাইট ইফেক্ট আমরা দেখছি না, এখান থেকে একটু রাউন্ড করে ঘুরে দেন। আমরা এবার উপরে উঠে দিই এটা, কন্ট্রোল টি, সাইজে কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য আপনার ফাটা ফাটা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা কালার ডটস দিলে হচ্ছে কি আপনার একদম হয়ে যায়, লিনিয়ার ডটস দিলে আপনার একটু দেখা যায় আর কি। এখানে আমরা 2টা কপি করে এখানে দিয়ে দিলাম। আপনার এইগুলোর সাথে আপনি যা মন চাই কি আপনার বিভিন্নভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন, আপনার দেখবেন আসলে কোনটা আপনার ভালো দেখা যায় আর কি। তো এমন জিনিস ইউজ করা যাবে না যেটা কি আপনার ভালো দেখা যাবে না, এরকম টাইপের আপনার কিছু ইউজ করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আপনার ধরেন আপনার ফেসবুকের কভার। এখন এই সেম জিনিস যদি আপনার স্কোয়ার যদি করতে দেওয়া হয় সেটা করতে পারবেন না, তখন কি আপনার ইমেজ মাঝখানে চলে আসবে আর এইগুলো কি আপনার উপরে চলে যাবে, লেখাগুলো কি আপনার উপরে চলে যাবে। এই হচ্ছে কাজ আর কি আপনার। আপনার সাইজে শুধু কি আপনার পরিবর্তন আসবে, ডিজাইন সেম থাকবে, একটা কি আপনার উপরে নিচে কি আপনার আপ ডাউন করবে আর কি, ঠিক আছে? এরকম একটা করেন।